এত বৃষ্টি পড়তেছে বাইরে, আর একটু হলে ভিজিয়ে যেতাম। আম্মা তুমি এখানে দেখো, তোমার জন্য কি নিয়ে আসছি। ওমা, তুই আমার জন্য জামা নিয়ে আসছিস? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে, জামাটা অনেক সুন্দর। আর তোর হাতে এগুলা কি? এগুলা একটা ছোট বোনের জন্য আর একটা তোমাদের বউর জন্য। আর মানহাকে তো অনেকদিন যাবত কিছু কিনে দিইনি, তাই ওর জন্য একটা নিলাম। গরিব ঘরের মেয়ে, ওর কি এসব জামা কাপড় পরার অভ্যাস আছে? আর এগুলা কি ওরা মানাবে? আম্মা এসব তুমি কি বলতেছো জাতা? এই চুমকি, দেখ তোর জন্য ভাই একটা জামা নিয়ে আসছি, দেখ তোর পছন্দ হয় কিনা। ওয়াও ভাইয়া, জামাটা তো অনেক সুন্দর। তোমার হাতে ওইটা কি? এটা তোর ভাবির জন্য একটা জামা কিনছিলাম। তোর ভাবিকে তো অনেকদিন হয়েছে কিছু দিইনি। দেখি তো জামাটা। দেখবি তুই? এই যে দেখ। ভাইয়া, এত সুন্দর জামাটা তুমি কোথা থেকে নিছো? ফেসবুকে নতুন একটা পেজ আসছে, ওয়াজিফের ড্রিম ক্লোজ। ওরা অনেক সুন্দর সুন্দর জামা সেল করে, তাই এটা তোর ভাবির জন্য আমি পছন্দ করে কিনছি। ভাইয়া, তুমি অনলাইন থেকে বাবির জন্য জামা নিছো? ও কি এগুলো কখনো পরছে? আর ওকে কি এগুলো মানাবে? তুই এগুলো কি বলতেছিস? আর তুই ইদারিং বেশি কথা বলিস, বুঝছস? মানাবেন না, না মানা। এই মানহা, হে নাও, তোমার জন্য সুন্দর একটা জামা নিয়ে আসছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। কি ব্যাপার, চুপ করে আছো কেন? পছন্দ হয়নি তোমার? কি হুঁ? প্রতিদিন আমি অফিস থেকে আসার পর তো তুমি পুরো করে তুলে বসাইতা যে আম্মু এটা করছে, আপুর সাথে এই দুষ্টামি করছি, আরো কত কি। আর আজকে এত চুপ করে আছো কেন তুমি? যখন কোনো মেয়ে চুপ হয়ে যায় আর নিজের অধিকার নিয়ে কোনো কথাই বলে না, তখন বুঝে নিও সে নিজের ভিতরে সবকিছুই কবর দিয়ে ফেলেছে।